গত জুন মাসে ইরানে আগ বাড়িয়ে হামলা চালিয়ে বেশ নাকানি চুবানি খেয়েছিল দখলদার ইসরায়েল। সেবার পাল্টার প্রতিশোধে ইসরায়েলের আকাশে রীতিমতো অত্যাধুনিক সব মিসাইলের ফোয়ারা ছুটিয়েছিল ইরান। যুদ্ধে ইরানের সামনে একা হয়ে যাওয়ায় ইসরায়েলকে বাঁচাতে ছুটে এসেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুদ্ধে যোগ দিয়ে তাদের মুখেও চুনকালি লেগেছে। শেষ পর্যন্ত মাত্র 12 দিনেই ইসরায়েলের নাকের পানি চোখের পানি মিলে একাকার হয়ে যাওয়ায় তড়িঘড়ি করে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই যুদ্ধে পেরিয়ে গেছে 1 মাস। এর মধ্যেই সামনে আসতে শুরু করেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। 12 দিনের যুদ্ধে ইরান এতটাই আগ্রাসী ছিল যে তাদের ছোড়া মিসাইলের দাপট সহ্য করতে পারেনি ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের মিসাইলের হাত থেকে ইসরায়েলকে রক্ষা করতে থার্ড বা উচ্চ ক্ষমতা সম্পন্ন থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। সেই স্বল্পস্থায়ী সংঘাতই যুক্তরাষ্ট্রকে এক ভয়াবহ পরিস্থিতির সামনে এনে দাঁড় করায়। যুক্তরাষ্ট্রের উচ্চ ক্ষমতা সম্পন্ন থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে ইরানের মিসাইল বৃষ্টি থেকে পুরোপুরি রক্ষা করতে পারেনি। এর ওপর ইরানের মিসাইল ঠেকাতে নিজেদের ভান্ডারে থাকা প্রায় 1/4 থার্ড শেষ করে ফেলে যুক্তরাষ্ট্র। এত কিছুর পরেও ইরানি ক্ষেপণাস্ত্রের লাগাতার হামলা সামাল দেওয়া যায়নি। দখলদারদের ভূখণ্ডে ইরানি মিসাইল বারবার তাণ্ডব চালিয়েছে, যা থার্ডের কার্যকারিতা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, মাত্র 12 দিনের যুদ্ধে যে পরিমাণ থার্ড ব্যবহার করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের বার্ষিক উৎপাদনের চেয়েও বহুগুণ বেশি। এই পরিস্থিতিতে বেশ বেকায়দায় পড়ে যায় যুক্তরাষ্ট্র, কারণ যুদ্ধ যদি আরও কিছুদিন দীর্ঘায়িত হতো তবে যুক্তরাষ্ট্রের থার্ড মজুদ পুরোপুরি শেষ হয়ে যেত। আর এই কারণেই ইসরায়েলকে পর্যাপ্ত পরিমাণে থার্ড সরবরাহ করতে পারেনি যুক্তরাষ্ট্র। আর এই কারণেই দখলদার ইসরায়েলি ভূখণ্ডে বারবার ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসযজ্ঞ চালায়। CNN বলছে, তেহরানে ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত করতে মার্কিন বাহিনী 100 থেকে 150টি থার্ড ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের কাছে 7টি থার্ড সিস্টেম রয়েছে। ইসরায়েলকে বাঁচাতে তারা এর মধ্যে 2টি থার্ড ইসরায়েলে মোতায়েন করে রেখেছে। এত অল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক থার্ড ফুরিয়ে যাওয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্কের বড় একটি খুঁত প্রকাশ পায়। সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এবং ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলকে বাঁচাতে এত পরিমাণ থার্ড ব্যয় হওয়ায় আমেরিকার বৈশ্বিক নিরাপত্তা অবস্থান নিয়ে উদ্বেগ বেড়েছে। পেন্টাগনের 2023 সালের বাজেট অনুমান অনুযায়ী 2024 সালে যুক্তরাষ্ট্র মাত্র 11টি নতুন থার্ড ভান্ডারে যুক্ত করতে পেরেছে। আর এই অর্থ বছরে আরও মাত্র 12টি থার্ড তাদের ভান্ডারে যুক্ত হওয়ার কথা রয়েছে। এ থেকে বোঝা যায় যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে কাজের কাজ কিছুই হয়নি। উল্টো নিজেদের প্রতিরক্ষার অন্যতম হাতিয়ার থার্ডের বেশিরভাগই খরচ করে ফেলেছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে নতুন কোনো যুদ্ধ যুক্তরাষ্ট্র নিজেই থার্ডের অভাবে নিরাপত্তার শঙ্কায় পড়তে পারে বলে মনে করছেন অনেকে।